দক্ষিণবঙ্গের মানুষ যখন 42 ডিগ্রি তাপমাত্রায় জ্বলছে, তখন অনেকেই উত্তরবঙ্গে পাড়ি দিচ্ছে বা অনেকেই আগে থেকে প্ল্যান করে রেখেছে উত্তরবঙ্গে যাবে। তো কোথায় যাবেন ঠিক করেছেন? নমস্কার বন্ধুরা, আমি বিপ্লব সরকার। আজকে উত্তরবঙ্গের খুব সুন্দর 3টি জায়গা আপনাদের সামনে তুলে ধরবো, এবং অবশ্যই দার্জিলিং বাদে। এই 3টি জায়গা একই রুটে, যেটা এনজিপি থেকে শুরু করে শেষ করতে পারেন দার্জিলিং গিয়ে। তো বন্ধুরা সঙ্গে থাকুন, ডিটেলসে 3টি জায়গা পরপর দেখাচ্ছি, একটু ধৈর্য নিয়ে ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। তিস্তা ত্রিবেণী সঙ্গম, একদিকে তিস্তা নদী আর একদিকে রঙ্গিত নদী পাহাড়ের তলদেশে যেন এক মিলন কেন্দ্র তৈরি করেছে। আপনি যদি এখানে আসেন, আপনার মনের অজান্তে কখন যে সুন্দর প্রকৃতির সাথে আপনার মনের মিলন ঘটবে আপনি নিজেও টের পাবেন না। আপনি একা আসলেও কিছুতেই একাকিত্ব ফিল করবেন না, কারণ এখানকার অপরূপ সৌন্দর্য আপনাকে এক মায়ার জালে বেঁধে ফেলবে। নদীর ধার ধরে যত এগিয়ে যাচ্ছি, সৌন্দর্য যেন তত আমার কাছে এগিয়ে আসছে। তিস্তা নদী, পাহাড়, নির্জন রাস্তা। একজন প্রকৃতিপ্রেমী মানুষ এর থেকে আর কি চাইতে পারে। তিস্তা ত্রিবেণী থেকে ওপরের দিকে চলে যাব পেশকের রাস্তা ধরে তিনচুলাতে। আমরা মোটামুটি তিনচুলার দিকে ঢুকে গেছি। এখন দেখতেই পাচ্ছেন এখানকার অপরূপ সৌন্দর্য, সত্যি মানে পাগলা হয়ে যাচ্ছে জাস্ট আমি। দূরে কাঞ্চনজঙ্ঘা কিছুটা দেখা যাচ্ছে, কিছুটা দেখা যাচ্ছে না, একদম মেঘের আড়াল থেকে কাঞ্চনজঙ্ঘা উঁকি মারছে। অসাধারণ ভিউ, অসাধারণ। দাঁড়িয়ে আছি এখন তিনচুলা ঝর্ণার কাছে। এটাও একটা তিনচুলার অঙ্গ বলতে পারেন। একটা ছোট্ট ঝর্ণা পাহাড়ের গা বেয়ে নেমে আসছে, শুনতে পাচ্ছি ঝর্ণার খুব সুন্দর কলকলো শব্দ আমরা শুনতে পাচ্ছি। সত্যি অসাধারণ একটা ভিউ, এবং এখানকার ওয়েদার বলতে গেলে মুখে বলে বোঝানো যাবে না। ঠান্ডা ওয়েদার, মাঝে মাঝে মেঘ এসে পুরো রাস্তা ঢেকে দিচ্ছে। আর এরকম যদি ঝর্ণা পেয়ে যাই কোথাও কোথাও, তা তো কথাই নেই। তো আসি আমি একটু ঝর্ণার দিকে একটু হাত ভেজাই, দেখি কিরকম লাগে ঝর্ণার জল। ও বাবা, অসাধারণ ঠান্ডা জল। এটা ধরতে পারি তিনচুলা, দাগদা এইসব এলাকার মধ্যেই পড়ে। তিনচুলা থেকে আমাদের বাইকে প্রায় 45 মিনিটের মতো লাগলো। অবশেষে আমরা চলে আসলাম লামাহাটার সেই পাইনের ফরেস্ট পার করে একদম ওপরে লেকে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর নির্জন জায়গা, মেঘের আনাগোনা চলছেই, অপূর্ব। এরকম শান্ত পাহাড়ের উপর এক চিলতে একটা জলাশয় খুব কম জায়গাতেই দেখা যায়। লামাহাটা ইকো পার্ক, এনজিপি থেকে এর দূরত্ব প্রায় 72 কিলোমিটার, 2.5 ঘন্টার পথ। আর দার্জিলিং থেকে 21 কিলোমিটার। পাহাড়ের কোলে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা একটি ছোট্ট গ্রাম। লামাহাটার উচ্চতা 5700 ফুট। এই রাস্তাটি সোজা চলে গেছে দার্জিলিং এর দিকে। লামাহাটাতে মূলত শেরপা, ভুটিয়া, তামাং ও বিভিন্ন পাহাড়ি জাতির লোকেরা থাকেন। লামা কথার অর্থ হলো বৌদ্ধ ভিক্ষুক, এবং হাট্টা কথার অর্থ হলো বাসস্থান। অর্থাৎ এই লামাহাটা শব্দটির অর্থ হলো যেখানে বৌদ্ধরা বাস করেন। ভারত সরকার তিব্বতীয় লামাদের বসবাস করার জন্য এই জায়গাটি নির্বাচন করেছিলেন, সেজন্যই এখানকার নাম হয় লামাহাটা। যারা নিরিবিলিতে সময় কাটাতে চান তাদের জন্য আদর্শ স্থান লামাহাটা। লামাহাটা ইকো পার্কের মূল আকর্ষণ হলো পাহাড়ের উপরের দিকে একটি প্রাকৃতিক জলাশয় আছে, যা এখানকার বাসিন্দার জন্য খুব পবিত্র। এছাড়াও একদিকে
বিশাল বিশাল পাইনের ঘন জঙ্গল এবং অপরদিকে কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য। আর আছে বিভিন্ন রঙিন ফুলের গাছ। পার্কের ভিতরে বিভিন্ন স্থানে বসার জায়গা আছে। এছাড়াও পাইন গাছের উপরে তৈরি একটি ওয়াচ টাওয়ার আছে, যেখান থেকে দাঁড়িয়ে খোলা মেঘমুক্ত আকাশে কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য দেখতে পাওয়া যায়।